নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এলাম একটা ঘরোয়া মাছের ঝোলের রেসিপি নিয়ে। তো মাছ আমি ভেজে নিয়েছি, তার জন্যে আর একটু ঝিঙে আলু কেটে নিয়েছি, টমেটো আর একটু আদা নিয়ে নিয়েছি। তো প্রথমে কি করব, মাছ ভাজার যে তেল একটু বাকি ছিল তার মধ্যেই আমি 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একে একে কি করব, এই যে ঝিঙে আর আলুটা কেটে রেখেছি সেগুলো ভাজার জন্য দিয়ে দেবো। দিয়ে এবার কিছুক্ষণ আমি কভার করে রেখে দিলাম। এই বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট মতো। তো কভারটা খোলার পরে দেখতেই পাচ্ছি কিছুটা ভাজা ভাজা হয়েছে সবজিগুলো। তো আবার একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে একে একে স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর প্রায় 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা ভাজা জিরে গুঁড়ো নয়, এটা কাঁচা জিরে গুঁড়োই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এই গুঁড়ো মশলাগুলোকে সবজির সাথে মাখিয়ে নিলাম। নিয়ে এবারে যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি কি করলাম, একটু সামান্য আদা আমি থেতো করে বা ওই গ্রেট করে দিয়ে দিলাম। এখানে আদা বাটা দিইনি, আদা একটু আমি থেতো করে নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একসাথে সমস্ত উপকরণকে মিশিয়ে নিলাম। এবার আমি কয়েকটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোর কুচিগুলোও দিয়ে দিলাম। দিয়ে আবার টমেটোগুলোকেও খুব ভালো মতো এই সবজিগুলোর সাথে মিশিয়ে নিলাম। নিয়ে এবার কিছুক্ষণের জন্য এই ধরো 5 থেকে 7 মিনিটের মতো আমি চাপা দিয়ে রেখে দেবো। এবং ঢাকনা খুলে দেখতে পাবো ওই সবজি এবং মশলাগুলো খুব ভালো মতোই মজে গেছে। তো এরপরে আমি আরেকটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে কি করব, যেহেতু আমি ঝোল করছি এটা, তো আমার যতটা ঝোলের প্রয়োজন আমি ততটাই জল দিয়ে দিলাম। দিয়ে প্রায় ওই রকমই 7-8 মিনিট পরে যখন ঢাকনা খুললাম, দেখলাম সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা পুরোই খাওয়ার জন্য রেডি। তো এরকম অবস্থায় নামানোর ঠিক আগেই ভেজে রাখা মাছগুলোকে আমি ওর মধ্যে ছেড়ে দিলাম। তো এটা দেখতেই পাচ্ছ আমি বাটা মাছের ঝোল করছি। তো তোমরা যদি অন্য কোনো মাছের ঝোল করতে চাও সেটাও ঠিক একইভাবেই করতে পারো। এটা খুব তাড়াতাড়ি হয় এবং এই যে যা বৃষ্টি হলেও যা গরমটা যা পড়েছে, তো এই জিরে দিয়ে ঝোলটা শরীরের পক্ষেও খুব উপকারী। তো মাছগুলো ছেড়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে, বেশি না 2 থেকে 3 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়ে ঢাকনা খুলে 1 চামচ ঘি মিশিয়ে দিলাম। দিয়ে নামিয়ে গরম গরম মাছের ঝোল রেডি। তো আজকের রেসিপি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা।